কৃষ্ণহারি বল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা আস্বাদন করব কর্ম বন্ধন চিহ্ন করার পন্থা সম্বন্ধে। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনাদের কাছে, সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী খ্রিস্ট সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, আমাদের বদ্ধ জীবনধারায় প্রতি যে পদক্ষেপে আমরা না জেনে বিভিন্ন রকম পাপ কার্য করে চলেছি। আসলে জন্ম থেকেই আমরা অজ্ঞতার মধ্যে রয়েছি বলে এইরকম অজ্ঞাতভাবে পাপ কার্য করে ফেলেছি। এখন প্রশ্ন হলো, এত অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান থাকার সত্ত্বেও এই অজ্ঞতা এত প্রকট হয়ে দেখা দিচ্ছে কেন? এটা প্রত্যেকেরই প্রশ্ন। এর কারণ হলো, এত সব বড় বড় বিশ্ববিদ্যালয় থাকলেও সেগুলোতে আবত্তর বা আত্মার যে বিজ্ঞান পড়ানো হয় না, সেই জন্য সাধারণ মানুষ অজ্ঞতার অন্ধকারে ডুবে থাকে, যার ফল স্বরূপ তারা পাপ করে আর সেই পাপের কর্মফল ভোগ করতে হয়। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 5 নং শ্লোকে এই কথাই বলা হয়েছে যে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কেউ তার আত্মতত্ত্ব সম্বন্ধে উপলব্ধি করতে পারছে ততক্ষণ জীবের নির্বুদ্ধিতা দশা চলতেই থাকে। শিক্ষাদানকারী এইসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো অজ্ঞতার প্রসার ঘটাচ্ছে যতক্ষণ অবধি না একজনের মনের চিন্তা আসে, আমি কে, ভগবান কি, এই জগৎটা কি, পরমেশ্বর ভগবান এই জগতের সাথে আমাদের সম্পর্ক কি, এইসব প্রশ্নের সঠিক উত্তর যতক্ষণ না খুঁজে পাচ্ছেন ততক্ষণ প্রত্যেকের পশুর মতন নির্বুধ থাকে এবং বিভিন্ন জীবন ধারার মধ্য দিয়ে নানা প্রজন্মে দেহান্তরিত হয়ে চলে। এটাই হলো অজ্ঞতার ফল। তাই আধুনিক সভ্যতার খুব বিপজ্জনক, হয়তো সফল ব্যবসায়ী বা রাজনীতিক হয়ে এই যুগে একজন নিজেকে সুখী মনে করতে পারেন, অথবা আমেরিকার মতো ধনী দেশের জন্ম পেয়ে কেউ অধিক স্বাচ্ছন্দ্যবোধ উপভোগ করতে পারেন, কিন্তু এইসব অস্থায়ী। তাদের এইসব আপাতত সুখ বা সুখী জীবনের এক সময় পরিবর্তন হয়ে যাবে। তাছাড়া আমরা কেউ জানি না যে এই জীবন পাপপূর্ণ আচরণের জন্য প্রয়োজনে আমাদের কীরকম দুঃখ ভোগ করতে হয়। এই জন্য কেউ যদি পারমার্থিক অনুশীলন শুরু না করে তবে অবশ্যম্ভাবীভাবে তার জীবন বিপর্যয় নেমে আসবে। যেমন মনে করুন, শক্তি সমর্থ স্বাস্থ্যবান একজন ব্যক্তি কোনো একটি দূষিত পরিবেশে বাস করছেন, তবে কি সেই সুস্থভাবে জীবন কাটতে পারবে? কখনো না। যে কোনো মুহূর্তে সে রোগাক্রান্ত হতে পারে। এই জন্য পারমার্থিক তত্ত্ব জ্ঞান অনুশীলনের মধ্য দিয়ে আমাদের নিজেদের জীবনকে অজ্ঞতা দূর করতে বা দূর করা উচিত। অজ্ঞতাবশত কিভাবে আমরা পাপ কাজ করি তার সম্বন্ধে একটি সুন্দর উদাহরণ হলো খাদ্য গ্রহণ। ভগবদ গীতার 3য় অধ্যায় 13 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে তার ভক্তরা সমস্ত রকম পাপ কর্ম থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানের উদ্দেশ্যে নিবেদিত খাদ্য সামগ্রী প্রসাদ গ্রহণ করেন। আর সেই প্রসাদে তিনি বলছেন যে তারা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে রান্না করে তারা শুধু পাপ ভোজন করে। প্রকৃতপক্ষে মন্দিরের পরিবেশ এবং সাধারণ গৃহস্থ পরিবারের রান্না বান্না, খাওয়া দাওয়া আপাত দৃষ্টিতে একই রকম মনে হলেও তাদের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। মন্দিরের পরিবেশ, রন্ধন, আহার্য, প্রসাদ গ্রহণের মাধ্যমে আমরা পাপ মুক্ত হই, কিন্তু অভক্ত কারো রান্নাবান্না খাদ্য গ্রহণ তাকে আরো বেশি পাপময় কর্মফলে আবদ্ধ করে রাখে। প্রকৃতপক্ষে মন্দিরের পরিবেশ, সকল প্রকার রন্ধন, আহার্য দ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করা হয় বলে সেখানে কোনো রকম পাপ প্রবেশ করতে পারে না। কৃষ্ণ ভাবনাময় সংশ্লিষ্ট কাজকর্মের বাইরে আপনি যা কিছু করুন না কেন তার জড় প্রকৃতির দোষে আপনাকে আবদ্ধ করবে। আর এইভাবে বিভিন্ন কাজকর্ম না জেনে করার ফলে আপনি পাপকর্মে জড়িত হয়ে পড়েছেন। কিন্তু সচেতনভাবে চললে আমরা এই পাপকর্ম থেকে নিজেকে সরিয়ে পুণ্য কাজ করতে পারি। কিন্তু অনেকে পুণ্য কাজ করতে গিয়ে জটিলতার আবর্তনে জড়িয়ে পড়েন। যদি কোনো ব্যক্তি পুণ্যবান হন, তিনি পরজন্মে কোনো ধনী বা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করতে পারেন, হয়তোবা উচ্চশিক্ষিত হওয়ার সুযোগ পেতে পারেন। এগুলো সবই হচ্ছে পুণ্যকর্মের ফল। কিন্তু আপনি গুণবান বা পাপী যাই হন না কেন, আপনাকে কোনো একজন মায়ের গর্ভে প্রবেশ করতে হবে, আর সেটি হবে ভয়ানক দুর্দশা। যেখানে আপনি ধনী বা সম্ভ্রান্ত যে পরিবারে জন্ম গ্রহণ করেন না কেন, অথবা কোনো পশুর গর্ভে জন্ম নিন, আপনাকে জন্ম মৃত্যু জরা ব্যাধির আবর্তন চক্রের মধ্যে দিয়ে কষ্ট ভোগ করতে হবে। এটাই আমরা বারবার ভুলে যাই। কৃষ্ণ চিন্তা বা কৃষ্ণ ভাবনামৃত
যে প্রকৃত উদ্দেশ্য হলো, ভগবানকে জানার উদ্দেশ্য হলো আপনার জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে নিষ্কৃতি পাওয়ার যে সুযোগ দেওয়া হয়। আপনি যদি পাপ কর্ম করতে থাকেন আর সেই সাথে পাপ পুণ্য আহার গ্রহণ করেন, উপরোক্ত যে 4টি দশা চলতে থাকবে। আর পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্তি পাবেন শুধুমাত্র শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণের মাধ্যমে। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি স্বয়ং ভগবদ গীতার 8শ অধ্যায় 66 নং শ্লোকে বলে গেছেন, সর্বপ্রকার যেসব ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণের একটি পন্থা হলো এমন কিছু খাদ্য হিসাবে গ্রহণ না করা যেটি ভগবান শ্রীকৃষ্ণের নিবেদন করা হয়নি। এই বিষয়ে আমাদের বিশেষ যত্নবান হতে হবে। মনে রাখবেন, যদি আমরা কোনো পাপ কর্ম করে থাকি তবু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ভক্তিভরে আহার্য নিবেদনের পর সেই প্রসাদ আহার রূপে গ্রহণ করলে পাপ কর্ম বিষয় বা বিস্ময় যে ফলভোগ থেকে অব্যাহতি পেতে পারি। আর এইভাবে যদি আমরা শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি তবে তিনি আমাদের সকল প্রকার পাপ কর্মের প্রতিক্রিয়া থেকে রক্ষা করবেন। এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি। এইভাবে তিনি আত্মসমর্পণ করলে ভক্ত মৃত্যুর পর কোথায় যান? শূন্যবাদী দার্শনিক যেমন বলেন তেমন করে কি একজন ভক্তের জীবন শেষ হয়? না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মাম ইতি, সে আমার কাছে ফিরে আসে। আর সেখানে গিয়ে কি লাভ হয়? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন, মাম পত্যা পুনর্জন্ম দুঃখালয়ম আশ্বাসতম, যে অর্থাৎ আমার কাছে যে ফিরে আসে তাকে আর এই দুঃখময় সংসারে জন্ম নিতে হয় না। সেটাই হচ্ছে তার সর্বোচ্চ প্রাপ্তি। ঈশ্বর উপনিষদে বলা হয়েছে, আত্মাকে যিনি হত্যা করেন বা যিনি যেই হন না কেন, মৃত্যুর পর তাকে অবশ্যই অবিশ্বাস অন্ধকারে অজ্ঞতার জগতে প্রবেশ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ দৈত্যদের কাছে সিংহের মতো আর ভক্তদের কাছে মেষ শাবকের মতো। কিন্তু নাস্তিকদের বক্তব্য হচ্ছে, আমরা শ্রীকৃষ্ণকে দেখিনি, তারা শ্রীকৃষ্ণকে দেখতে পাবে। অন্তিম মুহূর্তে মৃত্যুময় সিংহরূপে তিনি তাদেরকে গ্রাস করেন। নাস্তিকদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ মৃত্যুরূপে দেখা দেবেন। আর যারা ভগবানের ভক্ত তারা প্রেমিক রূপে অর্থাৎ মেষ শাবকের মতো শান্ত রূপে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাবেন। প্রকৃতপক্ষে প্রত্যেকই হচ্ছে ভক্ত হয়ে অথবা বাধা হয়ে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত। তো যিনি জড়জাগতিক জীবন যাহারা আবদ্ধ তিনি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত, কারণ তাকে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা জড়া প্রকৃতির সাহায্যে কাজ করতে হচ্ছে। এটাই অনেক কোনো দেশের নাগরিক জীবনধারার মতো, যেখানে মানুষ সৎ নাগরিক বা দুষ্কৃতী যাই হোক না কেন তাকে রাষ্ট্র ব্যবস্থার অধীনে মেনেই চলতে হবে। বিদ্রোহীরা বলতে পারেন তারা রাষ্ট্রের শাসন ব্যবস্থা মানেন না, কিন্তু তখন পুলিশ তাদেরকে কারারুদ্ধ করে শাসন ব্যবস্থা মেনে নিতে চলতে বাধ্য করে। সুতরাং শ্রী চৈতন্য মহাপ্রভু দর্শন বা অর্থাৎ প্রত্যেক জীব ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস। এটি কেউ মানতে না চাইলেও তাকে দাস হয়ে থাকতে হবে। পার্থক্য ওই যে যারা নাস্তিক বাধ্য হয়ে শ্রীকৃষ্ণ তাদেরকে প্রভু রূপে গ্রহণ করেন, আর ভক্তরা স্বেচ্ছায় আনন্দের সাথে ভগবানের সেবায় নিয়োজিত হন। কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ চিন্তায় মানুষকে শেখায় যে প্রত্যেক আমরা ভগবানের নিত্য দাস, আর আমরা প্রত্যেকে হচ্ছে ভগবানের দাস। তাই আমাদের উচিত স্বেচ্ছায় সানন্দে ভগবানের কাছে আত্মনিবেদন করা। নিজেকে ভগবান বলে মনে করে মিথ্যা অহংকার কখনো করো না। ভগবানকে স্বীকার না করলে তোমাকে তো করতেই হবে। দৈত্যরা হিরণ্যকশিপু শ্রী ভগবানকে অগ্রাহ্য করতেন না, তাই স্বয়ং ভগবান এসে তাকে বধ করলেন। সেখানে নাস্তিকের কাছে ভগবান মৃত্যুরূপে দেখা দেন, কিন্তু আস্তিক অর্থাৎ যারা ভগবানে বিশ্বাস করেন তাদের কাছে তিনি প্রেমিক রূপে আসেন। এটি হচ্ছে পার্থক্য, আর এটি হলো মূল দর্শন। আপনি যদি ভগবানের পরম ভক্ত হয়ে পারমার্থিক জীবন দ্বারায় এই দর্শন উপলব্ধি করতে পারেন তাহলে আপনার জীবন সার্থক। সেখানে আপনি 1 মুহূর্ত বাঁচুন বা 100 বছর বাঁচুন, সেটা কোনো ব্যাপার না। অন্যথায় বেঁচে থাকার পা দরকার। কিছু গাছ যেমন 500 বছর বা 5000 বছর অবধি বেঁচে থাকে, কিন্তু এইরকম উন্নত চেতনাবিহীন জীবন ধারণে শুধু অর্থহীন। আপনি যদি এটা জানেন আপনি হচ্ছেন ভগবানের সেবক আর সকল বস্তু ভগবানের, তাহলে আপনি 100 বছর জীবিত থেকে আপনার কর্তব্য কর্ম করলে আপনাকে তার কোনো প্রতিক্রিয়া ভোগ করতে হবে না। ভগবদ্গীতা ভগবান 3য় অধ্যায় 9 নং শ্লোকে বলছেন, দৃঢ়ভাবে তা প্রতিপন্ন করে যজ্ঞার্থ অর্থাৎ কৃষ্ণের প্রীতির জন্য কর্ম করা উচিত। অন্যথায় ভালো বা মন্দ যে কোনো কর্ম আপনাকে এই জগতের বন্ধনে আবদ্ধ করে রাখবে। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে পরবর্তী জীবনে তথাকথিত সুখ ভোগ করতে পারেন, তবুও জন্ম মৃত্যুর চক্র আপনাকে আবদ্ধ করতে থাকবে।
আর মন্দ কর্মের ফলে আপনাকে কষ্ট ভোগ করতে হবে, আপনার এই জগতে আবদ্ধ থাকবে। কিন্তু আপনি যদি কৃষ্ণের প্রীতির জন্য কর্ম করেন, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করেন, তাহলে সেখানে এইরকম প্রতিক্রিয়া নেই। মৃত্যুর সময় আপনি শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাবেন। কর্মবন্ধন ছিন্ন করার এটি হচ্ছে একমাত্র পন্থা। ভগবান শ্রীকৃষ্ণ সবকিছু নিয়ন্ত্রণ বা হয়তো